হ্যালো এভরিওয়ান, রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকের একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে রান্না করব আলু পটল কুমড়ো দিয়ে পুঁই ডাঁটার তরকারি। সকল বন্ধুকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে এই যে পুঁই ডাঁটা কেটে নিয়েছি, কুমড়ো পটল আলু কেটে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালোভাবে গরম হতে দেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে স্লাইস করে কেটে রাখা পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে লাল লাল করে পটলগুলোকে ভেজে নেব। একে একে পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, পটলগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। পটলগুলোকে ভেজে নিচ্ছি লাল লাল করে। আর এই যে এইদিকে মশলার জন্য জিরে, ধনে, কাঁচা লঙ্কা, আদা বেটে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে। এখন পটলগুলো একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। কড়াইয়ে দিয়ে দেব আর একটু সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে একে একে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন একে একে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা কুমড়ো আলু। কুমড়ো আর আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে কুমড়ো আলুগুলোকেও ভেজে নিচ্ছি। এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হলুদ লবণ দিয়ে ভালোভাবে কুমড়ো আলুকে লাল লাল করে ভেজে নিচ্ছি। যত ভালো করে ভাজা হবে রান্নার স্বাদ তত দ্বিগুণ বেড়ে যাবে। এখন এর মধ্যে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দেব এখন পুঁই ডাঁটা। পুঁই ডাঁটাটাকে আমি প্রেসারে আগেই একটা সিটি দিয়ে রেখেছিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলার জন্য ব্যবহার করব জিরে, আদা, কাঁচা লঙ্কা, ধনে বাটার পেস্ট। মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব, যাতে কুমড়ো আলু পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। একটা ঢাকনা দিয়ে এখন ঢাকা দিয়ে দেব। এইভাবে 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে এখন ঢাকনা খুলে দেখে নিচ্ছি কুমড়ো আলু পুঁই ডাঁটা কতটা সেদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা, কুমড়ো আলু পুঁই ডাঁটা সেদ্ধ হয়ে গেছে। এখন ঝোলটা একটু কমানোর জন্য সবশেষে দিয়ে দিলাম আটা। এই আটা ব্যবহার করলে ঝোলের পরিমাণটা অনেকটাই কমে যায় আর একদম গা মাখা মাখা হয়। আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার এই রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।